বাবু, আপনি কি সত্যি আমায় কোনোদিনও ভালোবেসেছিলেন? এতবার করে আমাকে দূরে চলে যেতে বলেন, আপনার কষ্ট হয় না? আমি আপনার থেকে দূরে চলে গেলেও মন থেকে কখনো দূরে চলে যেতে পারিনি, কিন্তু আপনি আমার থেকে বারবার দূরে চলে যান। আমি জানি আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু ভালোবাসাটা আগের মতো প্রকাশ করেন না। এই ডাক্তারবাবু আর আগের ডাক্তারবাবুর মধ্যে আকাশ পাতাল তফাৎ। আমি আর এই ডাক্তারবাবুকে চিনতে পারি না। আচ্ছা, আমাদের মেয়ে দুটোর কি দোষ? সোনারূপা কি অন্যায় করেছে? ওরা প্রত্যেকটা মুহূর্তে কেন কষ্ট পাবে? আমরা কেন ওদেরকে এইভাবে কষ্ট পেতে দেখছি? আমরা কেন কিছু করছি না? ওদেরও তো অধিকার আছে বাবা মায়ের ভালোবাসা একসাথে পাওয়ার, ওদেরও তো অধিকার আছে পরিবারের ভালোবাসা একসাথে পাওয়ার। তাহলে ওরা সেটা কেন পাবে না? এই সব প্রশ্নের উত্তর আপনার কাছে নেই, আর কেন নেই সেটাও আমি খুব ভালো করে বুঝতে পারছি। ওই মিশকা সেন, তাই না, যাকে আপনি প্রত্যেকটা মুহূর্তে বিশ্বাস করেন, শুধু বিশ্বাস নয়, অন্ধবিশ্বাস। আর এই বিশ্বাসটাও খুব তাড়াতাড়ি ভাঙবে। আর যেদিন এই বিশ্বাসটা ভাঙবে সেদিন হয়তো আপনার পাশে কেউ থাকবে না। এমনকি আপনার সামনে যে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে দীপা, সেও হয়তো থাকবে না। তাই বলছি, প্লিজ আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন। আপনি প্লিজ নিজের মতামত একটু বদলান। আপনি যেগুলো দেখছেন, যেগুলো ভাবছেন, যেগুলো চোখের সামনে দেখছেন, সেগুলো হয়তো মিথ্যে। একটু বুঝুন প্লিজ, নাহলে দেখবেন আপনার পরিবার আপনার থেকে অনেকটা দূরে চলে গেছে। আপনার বাবা মা কতটা কষ্ট পাচ্ছে, আপনি কি বুঝতে পারছেন না সেটা? একটু বোঝার চেষ্টা করুন, তাহলেই দেখবেন সব ঠিক হয়ে গেছে। তাহলে দেখবেন আমার মেয়ে দুটো ভালো আছে। প্লিজ, এটা আমার রিকোয়েস্ট, একটু বোঝার চেষ্টা করুন, তাহলেই সব ঠিক হয়ে যাবে। প্লিজ, থ্যাংক ইউ। সবাই অ্যাকচুয়ালি দীপার জন্যই স্বস্তিকা ঘোষকে সবাই চিনছে, না হলে ওই গ্রামের মেয়েটাকে কে চিনতো বলো? এটা আমার কাছে অনেক বড় পাওয়া যে দীপা নামে নয়। আচ্ছা, গ্রামের মেয়েটা যখন বললে, আর একটু আলোচনায় আসা যাক। টলিউড ইন্ডাস্ট্রিতে এখন তোমার প্রতিষ্ঠা, কলকাতায় এখন তোমার কর্মসূত্রে বাস, বাট তুমি অরিজিনালি বাংলার কোন জেলা থেকে আসছো এটা অনেকেই জানতে চায়। দক্ষিণ 24 পরগনার রায়দিঘির মেয়ে আমি, ওখানেই আমার জন্ম, ওখান থেকেই স্ট্রাগল শুরু। যদিও আমার এখন পার্সোনালি মনে হয় স্ট্রাগলটা সবে শুরু হয়েছে, ওটা জাস্ট শুরুয়াত ছিল। এক্স্যাক্টলি, মানে এই পরিপ্রেক্ষিতে আমি একটা ছোট্ট কথা বলি আমার অভিজ্ঞতা থেকে। যদি অনুরাগের ছোঁয়া ভালো লাগে, দীপাকে কেউ মনে রাখবেন না, মনে রাখুন স্বস্তিকা ঘোষকে। কারণ আগামী দিনে এই স্বস্তিকা ঘোষ আরো অনেক চরিত্রে আসতে চলেছে। দীপা বিভিন্ন চরিত্রে আসবে, কখনো অ্যাংরি ইয়াং ওম্যান, কখনো প্রেমিকা, কখনো পুলিশ অফিসার, কখনো আবার গ্রামের মেয়ে। আমরা বিভিন্ন চরিত্র দেখব, আমরা বড় পর্দায় দেখব, শুধু আপনাদের আশীর্বাদ। আর জানেন, এই যে অভিনয় জগতের সঙ্গে যারা জড়িয়ে আছে, তাদের ভাগ্যটা নির্ভর করে 10 টাকার দুটো পেন্সিল ব্যাটারির উপর, যেটা আপনারা আপনাদের রিমোটের মধ্যে লাগিয়ে লাল সুইচটা অন করলেই ওরা স্টার, আর অফ করলেই কিন্তু বেকার। তাই একটাই কথা বলবো, আপনাদের আশীর্বাদ ছাড়া কিন্তু ওদের জীবনে কিছু নেই। এতগুলো মহিলা আছেন, রাত্রি 1:45 বাজতে যায়, যদি মায়ের মতো ভালোবেসে আশীর্বাদ দিয়ে থাকেন, একটা জোরে হাততালি দিয়ে বুঝিয়ে দেবেন দীপাকে কতটা ভালোবাসেন। একটু জোরে হাততালি চাই সবাই। এটা খুবই দামি কথা, মানে সবটাই কিন্তু আপনাদের হাতে। আপনারা ভালোবাসা কমিয়ে দিলে আমরাও কমে যাব, আপনারা ভালোবাসা বাড়ালে আমরাও বাড়বো, কিন্তু পাটা অবশ্যই পাটা মাটিতেই থাকতে হবে। মাটি থেকে পাটা সরে গেলে কিন্তু তখনই গড়বড় শুরু হয়ে যায়, তো স্লিপ খাওয়ার টেন্ডেন্সি অনেক বেশি থাকে। এটা আমি আমার চোখের সামনে অনেককেই দেখেছি, তো সেই জন্য আমার নিজেরও ভয় লাগে যে আমার বাবা মা সবসময় আমাকে বলে যে পাটা যেন সবসময় মাটিতেই থাকে, যত উঁচুতেই তুমি যাও না কেন। তো এটা আমি সবসময় মাথায় রেখে চলি। আসলে স্বস্তিকা, একটা জিনিস মাথায় রাখতে হবে, এই মাটি তোমার জন্য কত পবিত্র। তোমার ক্যারিয়ারের শুরুতে আমি এটা সবাইকে বলছিলাম, একজন সঙ্গীত শিল্পী হিসেবে বাংলার প্রত্যেকটা জেলার মধ্যে থেকে ও প্রথম ভালোবাসা পেয়েছিল মেদিনীপুর থেকে। সবে সঙ্গীত শিল্পী হিসেবে ওর জার্নি শুরু হয়েছিল, সেইখান থেকে আজকে সিরিয়াল জগতে একটা অন্যতম নাম, আর এই নামটাকেও আগলে রেখেছে দুই মেদিনীপুর। একটা জোরে হাততালি চাই আপনাদের জন্য সবাই মিলে। বাংলার বিভিন্ন জেলায় অনুষ্ঠানে যায়, কিন্তু মেদিনীপুরের মতো স্বাচ্ছন্দ্য বোধ কোথাও হয় না, সত্যি পাই না। তো চলো, বাংলা গান হলো, এবার কি একটু হিন্দি গানে আসবো নাকি ডায়লগে আসবো, তোমরা যেটা বলবে। থ্যাংক ইউ সো মাচ। একটু সবাই মিলে একসঙ্গে
যে